তাদের বেচাকেনা জমে উঠবে এমনটা তারা আশা করছেন। রাজধানীর হাটগুলো যেমন জমে উঠতে শুরু করেছে, একই রকমভাবে দেশের বিভিন্ন প্রান্তেও কিন্তু হাটে বেচাকেনা চলছে। একই রকমভাবে বেচাকেনা জমে উঠেছে পার্বত্য জেলা রাঙামাটিতেও। সেখানকার হাটের খবরাখবর আমরা জানতে চাই। তা জানাতে আমাদের সঙ্গে রাঙামাটির পাহাড়ি গরুর হাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, জানাবেন যে জেলায় পাহাড়ি গরুর চাহিদা কেমন দেখছেন এবং সেখানে গরুর দরদাম কেমন? যেটি হচ্ছে যে রাঙামাটির এই যে পাহাড়ি গরু এর চাহিদা আসলে দেশ জুড়েই রয়েছে, বিশেষত চট্টগ্রাম এবং আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে এখানে ব্যাপক সংখ্যক চাহিদা রয়েছে। এই কারণে মানুষজন এখান থেকে গরু নিয়ে যাচ্ছে। একটু বলে রাখি যে এইসব গরু আসলে পাহাড়ে যে তৃণ ঘাস গাছপালা লতাপাতা খেয়ে আসলে সৃষ্ট হয়ে ওঠে এবং সেটি আসলে এখানে যে ইনজেকশন মোটা তাজাকরণের জন্য এবং অন্যান্য গোখাদ্য আসলে বাজারে যেসব পাওয়া যায় সেসব খাওয়ানো হয় না বলে দাবি করছেন এখানকার যারা খামারে রয়েছেন তারা। একই সঙ্গে আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম, গতবারের চাইতে কিছুটা দাম এবার বেড়েছে, অন্তত 20 থেকে 25 থেকে 30% পর্যন্ত দাম বেড়েছে বলে তারা ব্যবসায়ীরাও দাবি করছেন। তবে এখন পর্যন্ত যে তথ্য আমার কাছে রয়েছে, গত বুধবার থেকে এই বাজারটি শুরু হয়েছে রাঙামাটি জেলার সবচেয়ে বড় যে কোরবানি পশুর হাট, সেটি হচ্ছে পৌরট্রা টার্মিনাল। আমি এই মুহূর্তে সেখানে অবস্থান করছি। দেখতে পাচ্ছি আমার পেছনে বিপুল সংখ্যক গরু আসলে এই বোটগুলোতে অবস্থান করছে এবং হাটেও রয়েছে প্রচুর সংখ্যক গরু। প্রতিদিনই আসলে ক্রেতাদের সমাগম হচ্ছে। একই সঙ্গে এখান থেকে প্রচুর সংখ্যক গরু রাঙামাটির বাইরে চলে যাচ্ছে। আমি যদি একটু দরদাম নিয়ে বলি, সেটি হচ্ছে 70 থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত এইসব গরু বিক্রি হচ্ছে। এসব গরুর আকার, স্বাদ এবং এর মাংসের জন্য আসলে এর চাহিদাটা ব্যাপক। আমি এখানকার যে প্রাণী সম্পদ বিভাগ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছে, জেলার 19টি হাট রয়েছে এবং সেখানে তাদের 11টি মেডিকেল টিম কাজ করছে এবং সার্বক্ষণিকভাবে দেখাশোনার দায়িত্বে রয়েছেন। একই সঙ্গে হাটে যেন কোনো জাল টাকার প্রভাব না পড়ে, জাল টাকা প্রবেশ করতে না পারে, সেই জন্য পুলিশ প্রশাসন থেকেও ব্যাপক তৎপরতা রয়েছে। আমি এখানকার যারা হাট ইজারাদার রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে বিপুল সংখ্যক যে পশু আসছে কোরবানির হাট এই হাটে, সেখানে তারা বলছেন এখানে রাঙামাটি জেলায় এবার 65,000 পশু প্রস্তুত রয়েছে, যদিও 60,000 এর চাহিদা। সব মিলিয়ে প্রায় 550 কোটি টাকার পশু বেচা বিক্রি হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। এই ছিল রাঙামাটি পশু হাট থেকে আমার কাছে সবশেষ মুক্তি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।